এবার খেলার খবর, ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সিরিজ। টেস্ট আর ওয়ানডেতে না পারলেও টি-20তে সিরিজ জিতে নিল বাংলাদেশ, তাও আবার এক ম্যাচ হাতে রেখে। দ্বিতীয় ম্যাচে 27 রানে জিতেছে টাইগাররা। শুরুটা করেছিলেন তাসকিন, শেষটাও ঢাকা এক্সপ্রেসের বলে। তাতেই 7 মাস আর 2 সিরিজ পর এই ফরম্যাটে বাংলাদেশের সিরিজ জয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 6 বছর পর। ক্যারিবীয় সফরে ওয়ানডে সিরিজ হার আর টেস্ট সিরিজ জিততে না পারার আক্ষেপ টি-20তে ভুলল বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল। কৃতিত্বটা বোলারদের। সেন্ট ভিনসেন্টের আর্নেস্ট ভ্যালে ফিরিয়ে এনেছিল বিশ্বকাপের স্মৃতি। মাত্র কমাস আগে এখানেই লো স্কোরিং ম্যাচের ধারাবাহিকতা দেখেছে বিশ্ব। মাত্র 129 রান ডিফেন্ড করেছেন বোলাররা। পেসারদের পারফরমেন্স অগ্রগামী হলেও স্পিনাররাও বাদ যাবেন না। নিজের প্রথম ওভারে ব্রেন্ডন কিং ও আন্দ্রে ফ্লেচারকে ফিরিয়ে ম্যাচটাকে নিজেদের দিকে নিয়ে আসেন তাসকিন। শেখ মেহেদী যথারীতি নতুন বলের নায়ক। পরপর 2 ওভারে জনসন চার্লস ও নিকোলাস পুরানকে ফিরিয়ে চাপে ফেলেন ক্যারিবীয় ব্যাটিং লাইনকে। সপ্তম উইকেটে 47 রানের জুটি ম্যাচ সেরা হলেও বলের হিসাবে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ থেকে ছিটকে দেয়। তানজিম হাসান সাকিব শুধু জুটিই ভাঙেননি, 3 উইকেট নিয়ে সফলতম বোলার। তবে বোলারদের ম্যাচে ম্যাচ সেরা একজন ব্যাটার বাংলাদেশের শামীম পাটোয়ারি। 8 নম্বরে যখন ব্যাটিংয়ে নামেন তখন চরম বিপর্যয়ে দল। 72 রানে 6 উইকেট হারানো দলের 20 ওভার পার করাই ছিল চ্যালেঞ্জিং। শুধু সে লক্ষ্যই পূর্ণ করেননি, বরং প্রতিপক্ষকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিয়েছেন। 17 বলে 35 রানের ইনিংসের 15 রান এসেছে শেষ ওভারে। সেটাই বাংলাদেশকে 2 বছর পর বিদেশের মাটিতে টি-20 সিরিজ জিততে সাহায্য করেছে। এখন ওয়ানডের হোয়াইট ওয়াশের প্রতিশোধের অপেক্ষা। এত আনন্দের মাঝে দুঃসংবাদ হয়ে এসেছে সৌম্য সরকারের ইনজুরি। ফিল্ডিং করতে গিয়ে ডান হাতের তর্জনীতে আঘাত পেয়েছেন, 5টি সেলাই লেগেছে। শেষ ম্যাচ তো বটেই, আগামী 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।